হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার কি অবস্থা। এখন বাজে রাত 12টা, আর এই মাত্র আমি সেলাই থেকে উঠলাম। একটু সেলাই ছিল, রাত 12টা অবধি সেলাই করলাম। তার উপরে দেখো কেচেছিলাম, ওপরে সব পরাগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু ওপর থেকে নিচে এই আলমারি চোখে সব নিয়ে এসেছি, এই জন্য নিচেই জামা কাপড়গুলো নিয়ে এসেছি। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটা সেই কবে বিয়ে বাড়িতে পরে গেছি। আর ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট করার জন্য ছাড়া হয়নি ভিডিওটা। দেখো আমি এত রাতে এই জামা কাপড়গুলো গোছাচ্ছি, কারণ উপায় নেই, বিছানার উপরে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, গোছাতেই হবে, তাছাড়া কোথায় রাখবো বলো। আর আমার ঘরে বিড়াল ইঁদুরের যা অত্যাচার, মানে রাতের বেলা দরজাটা যদি খোলা রেখে দিই তো বিড়াল এসে শোকেসের উপরে আলমারির উপরে লাফিয়ে লাফিয়ে ওঠে। তোমাদের দাদাভাই উপরে কাজ করে, তো একটু দেরি হয় নিচে এসে ঘুমাতে, তার জন্য দরজাটা খুলে রাখতে হয়। আর এরকম বিড়ালের অত্যাচার করে বিছানায়, মানে কাপড় দেখলে কি না বিড়াল মানে কাপড়ের ওপর কি করে ঘুমাবে, এই চিন্তা ভাবনা ওর মাথায়। তো যাই হোক, সেই জন্য আমি এত রাতে গুছিয়ে নিচে, একটু ঘুমাতে দেরি হোক তবুও ঠিক আছে, কিন্তু জামা কাপড়গুলো নোংরা হয়ে যাবে, এই যেটা মানে একদমই আমার ভালো লাগে না। আর দেখো এই দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জায়গায়, দেখো তোমাদের দাদা ভাইয়ের, তারপরে এটা হচ্ছে মেয়ের, এটা হচ্ছে ছেলের, মানে সবার আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এটা ছেলেরই সব জামা প্যান্ট শার্ট থাকবে, আর এটা হচ্ছে মেয়ের সব কিছু। আর তোমাদের দাদা ভাইয়ের দেখালাম, আর আমার দেখবে, এই দেখো কত কত শাড়ি, ওপরে শাড়ি, তারপরে চুড়িদার কুর্তি, তারপরে দেখো সোয়েটারে ভর্তি। আমার এই যে শাড়িগুলো দেখছো, শাড়িগুলো কিন্তু দুটো লাইন করে রাখা আছে। এই যে সামনে একটা লাইন দেখছো, পেছনে আর একটা করে লাইন আছে, মানে 3টে লাইন, সামনে পেছনে 3টে লাইন। তবুও মনে হয় শাড়িই নেই। কি বলবো, আমাদের মেয়েরা এরকমই, সব মেয়েরাই তাই, এত শাড়ি তবুও থাকে, মানে শাড়ি থাকে না কোথাও যেতে গেলে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, বাই বাই।